হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি নতুন অ্যাডভার্টিজমেন্ট অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এক্সাম 2025, যেটা তোমাদের প্রবাবলি এবছরই হবে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ। কিছু প্রশ্নের নমুনা যেগুলো তোমাদের বিএসসি এমএসসিতেও কাজে লাগবে। তার প্রথম যে প্রশ্নটা আছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু of 1/x to the power x greater than equal to 0, চারটে অপশন দেয়া আছে। সেই অপশনের মধ্যে কোন অপশনটা আমাদের ঠিক সেটা আমাকে বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ 1/x to the power x, এখানে বলছে এক্সটা গ্রেটার দেন 0 ইজ, চারটে অপশন আছে। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আমরা সহজে কি করব, যে লেট আমরা ধরে নেব y ইকুয়াল টু 1/x, টু দি পাওয়ার x। তাহলে এখান থেকে আমরা পাবো কি, এখান থেকে পাবো log y ইকুয়াল টু x log অফ 1/x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পেতে পারি যে x log 1 হচ্ছে 0, মানে হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে যে 0 মাইনাস হচ্ছে log x। ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস এক্স লগ এক্স। এবার আমরা কি করতে পারি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাথে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/y dy dx এটা আসবে। আর এখানে দেখো যেটা আসবে মাইনাস x ইন্টু 1/log x এর ডেরিভেটিভ 1 প্লাস log x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস log x, মাইনাস 1 প্লাস log x। তাহলে আমরা যেটা পেলাম, তাহলে dy dx, তাহলে ফর আমাকে বলেছে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু, তাহলে ফর অ্যান এক্সট্রিমাম অর্থাৎ ম্যাক্সিমাম অর মিনিমাম, তাহলে ফর অ্যান এক্সট্রিমাম ফর y, তাহলে কি হবে dy dx সমান হচ্ছে 0, dy dx সমান 0। তার মানে এখান থেকে আমরা কি পেতে পারি, যে 1 প্লাস log x সমান হচ্ছে 0। তার মানে হচ্ছে এখান থেকে কি পেতে পারি, log x সমান হচ্ছে -1। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি পেতে পারি মাইনাস log অফ e। তার মানে এখানে হয়ে যাচ্ছে log অফ e টু দি পাওয়ার -1, অর্থাৎ x ইকুয়াল টু হয়ে গেল 1/e। তাহলে x ইকুয়াল টু 1/e। তাহলে এখান থেকে অলসো যদি আমরা এটা চেক করি, অলসো চেক ইট, দেখতে পারো যে d2y/dx2 অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 1/e, এটা যেটা আসবে এটা কিন্তু 0 থেকে ছোট আছে। তোমরা এটা চেক করবে, ঠিক আছে, চেক ইট। তাহলে কি হবে, যে এটা লেস দ্যান 0, তার মানে y হ্যাজ কি আসবে, y হ্যাজ এ ম্যাক্সিমাম at x equal to 1/e। তাহলে আমরা অ্যান্সারটা যেটা আসবে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আসবে কোথায়, x equal to 1/e, তাহলে এই প্রবলেমটা বোঝা গেল সহজে।
এর পরের প্রবলেমটা আমরা করতে পারি, খুব সোজা একটা লিমিটেড প্রবলেম, যেটা পিএসসিতে পড়েছিল। এটা পিএসসিতে পড়েছিল 2012 WBPSC, এটা পড়েছিল। এর লিমিটটা কী করে আমরা সলভ করব, যেখানে দেখো লিমিট হচ্ছে x টেন্স টু 2 1/5 প্লাস e টু দি পাওয়ার 1 x মাইনাস 2। তাহলে এখানে ফার্স্ট টাইম আমরা কি করব, যে লিমিট x টেন্স টু 2 প্লাস, এর লিমিটটা কী হবে 2 প্লাস 1/x মাইনাস 2, অর্থাৎ 2 এর থেকে বেশি, মানে 2 নয় 2 এর থেকে বেশি, এর লিমিটটা কত আসবে, তাহলে 2 মাইনাস 2 মানে 0, 1/0 হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা কি লিমিটটা পেতে পারি, সুতরাং লিমিট x টেন্স টু 2 প্লাস টোটাল লিমিট হচ্ছে 1 প্লাস 5 e টু দি পাওয়ার 1/x মাইনাস 2। তাহলে টোটাল লিমিটটা চলে যাবে ভেতরে, তার মানে লিমিট অফ 1 মানে 1 মানে হচ্ছে 1 লিমিট বাই এর টোটাল লিমিট হচ্ছে 5 প্লাস এর লিমিট যেটা আসবে ই টু দি পাওয়ার ইনফিনিটি। ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি। তাহলে এখানে কী হচ্ছে 1/ইনফিনিটি মানে হচ্ছে তোমার 0। ঠিক আছে, সিমিলার ওয়েতে যদি আমরা দেখি যে লিমিট x টেন্স টু 2 মাইনাস 1/x মাইনাস 2 সমান কী আসবে, এখানে সিমিলার 2 এর থেকে ছোটো মানে নেগেটিভ, মানে 2 এর থেকে ছোটো, তার মানে হচ্ছে মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাস 2, তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি, মাইনাসটা থাকছে। তার মানে সিমিলার ফার্দার ওয়েতে আমরা যদি লিমিটটা নিই, লিমিট x টেন্স টু 2 মাইনাস লিমিটটা দেখো 1/5 প্লাস ই টু দি পাওয়ার 1/x মাইনাস 2, তার মানে এর লিমিট হয়ে যাচ্ছে যে 1 কী হবে 1/80 ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/ইনফিনিটি মানে 0, তার মানে হচ্ছে 1/5। তার মানে এখানে দেখা যাচ্ছে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 0, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1/5, অর্থাৎ দুটো হচ্ছে আনইকুয়াল, তার মানে লিমিট হলে ডাজ নট এক্সিস্ট। অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। আর একটা প্রবলেম আমরা দেখি, এটা দেওয়া আছে যে ইফ একটা ফাংশন r2r ইজ ডিফাইন্ড বাই fx ইকুয়াল টু tan x, fx ইকুয়াল টু tan x ইন অ্যান ওপেন ইন্টারভাল 0 to π। যেখানে বলছে চারটে অপশান দেওয়া আছে, এফ ইজ কন্টিনিউয়াস, এফ ইজ ডিফারেন্সিয়েবল, রোলস থিওরেম ইজ অ্যাপ্লিকেবল টু এফ অ্যান্ড রোলস থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল টু এফ, মানে চারটে অপশান আছে এবং পিএসসি 2012-তে প্রবলেমটা পড়েছে। তাহলে চারটে অপশানের মধ্যে প্রথমে আগে দেখতে হবে fx ইকুয়াল টু tan x, এই ফাংশনটার ভ্যালু, তো fx ইজিক্যাল টু tan x, এখানে x বিলংস টু r। তাহলে এখানে ক্লিয়ারলি f ইজ নট কন্টিনিউয়াস, f ইজ নট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু পাই বা tan π/2 আনডিভাইড। তার মানে হচ্ছে শো রোলস থিওরেম is not applicable, Rolle's theorem is not applicable। তাহলে অপশন নাম্বার হচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন বোঝা গেল। এবার আমরা আসবো 4 নম্বর, একটা লিমিটের প্রবলেম যেটা পিএসসি 2014-এ এসেছিল। লিমিটটা কিভাবে আমরা সলভ করব, ফার্স্ট হচ্ছে রাইট হ্যান্ড লিমিট আমরা যদি দেখি যে লিমিট x টেন্স টু 3 প্লাস x বাই মাইনাস 3 বাই মডিউলাস x মাইনাস 3, তাহলে এখানে কী হবে লিমিট x টেন্স টু 3 প্লাস x মাইনাস 3, আর এই মডের লিমিটটা হচ্ছে তোমরা জানো যে 3-এর বেশি হলে অর্থাৎ mod x সমান x, mod x সমান হচ্ছে x ইফ x is greater than 0, mod x সমান মাইনাস x if x is less than 0, এটা equal to 0 if x equal to 0। তো সিমিলার ওয়েতে mod x minus 3
ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, যদি এক্স মাইনাস থ্রি ইজ গ্রেটার দ্যান জিরো অর্থাৎ এক্স গ্রেটার দ্যান থ্রি, তার মানে এটা হবে এক্স মাইনাস থ্রি, তার মানে এর লিমিটটা হচ্ছে ওয়ান। সিমিলার ওয়েতে আমরা যদি ভাবি যে লিমিট এক্স টেন্স টু তিন মাইনাস এক্স মাইনাস থ্রি বাই মডিউলাস এক্স মাইনাস থ্রি সমান হয়ে যাবে লিমিট এক্স টেন্স টু থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই, এটা কত হবে তাহলে মাইনাস এক্স মাইনাস থ্রি, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট আনইকুয়াল, সুতরাং হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রবলেমগুলো পিএসসি প্রবলেমগুলো সোজা। এবার আমরা 5 নম্বর একটা প্রবলেমে আসি। 5 নম্বর প্রবলেমটা দেখো যে দেয়া আছে লিমিট, এটাও একটা লিমিটের প্রবলেম। লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 to the power n plus 1 plus 3 to the power n plus 1 by 2 to the power n plus 3 to the power n। হ্যাঁ, তাহলে লিমিটটা কী হবে? এই লিমিটটাকে আমরা এইভাবে লিখতে পারি লিমিট অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 to the power n into 2 plus 3 to the power n into 3 by 2 to the power n plus 3 to the power n। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারি লিমিট অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি 3 to the power n দিয়ে সবাইকেই ভাগ করে দাও, তাহলে এটি হবে 2 to the power n 2 by 3 to the power n হয়ে যাবে ইন্টু 2 প্লাস 3, আর এখানে আসবে 2 by 3 to the power n প্লাস হচ্ছে 1। তাহলে দুদিকেই যদি আমরা লিমিট নিই তাহলে এই পোর্শনটা অর্থাৎ 2 by 3 to the power n এই পোর্শনটা জিরো হয়ে যায়। আমরা জানি যে a to the power n টেন্স টু জিরো হোয়েন এভার a নট a লেস দ্যান 1। তাহলে এখানে এই লিমিটটা কী হলো জিরো হয়ে গেল, তার মানে সমান হয়ে গেল লিমিট 3/1। তার লিমিট হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে 3। এবার আমরা আসছি 6 নম্বর প্রবলেম, লাস্ট প্রবলেম। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এফএক্স ইকুয়াল টু বলা আছে একটা ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফএক্স ইকুয়াল টু বলা আছে যে সাইন অফ 1/x এক্স যখন 0 নয়, এফএক্স ইকুয়াল টু 1 যখন এক্স ইকুয়াল টু 0, অ্যাট এক্স ইকুয়াল টু 0তে ফাংশনটার কন্টিনিউটি অর্থাৎ ডিসকন্টিনিউটি সম্বন্ধে বলতে হবে। অর্থাৎ ফাংশনটা অবভিয়াসলি এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, ডাজ নট এক্সিস্ট। এবার এখানে দেখো এটা কোন ধরনের ডিসকন্টিনিউটি। ফার্স্ট হচ্ছে পিএসসি প্রবলেমটা পড়েছিল পিএসসি 2015, এই প্রবলেমটা পিএসসিতে পড়েছিল। তাহলে এখানে দেখো যে সিন্স লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ 1/x। তাহলে এখানে এই লিমিট এক্স টেন্স টু 0তে এই লিমিট হচ্ছে ডাজ নট এক্সিস্ট। মানে 0 যদি আমরা লিখি যে এটা 0 প্লাসই নিলাম, 0 প্লাসেও ডাজ নট এক্সিস্ট এবং 0 মাইনাসেও, অর্থাৎ লিমিট অফ এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স এখানেও কিন্তু ডাজ নট এক্সিস্ট। সো দুটো রাইট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট ডাজ নট এক্সিস্ট। সো এফ এ ফাংশনটা হবে ডিসকন্টিনিউটি আছে, ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড, তার ডিসকন্টিনিউটি অফ সেকেন্ড কাইন্ড। আচ্ছা, প্রবলেমের সলিউশনগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী নোটিফিকেশন পেতে তোমাদের সুবিধা হবে। ধন্যবাদ।